আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এত সুন্দর একটা দোয়া আজকে শিখেছি আলহামদুলিল্লাহ। যে দোয়াটা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অনেক বেশি করতেন। এত সুন্দর একটি অর্থবহ দোয়া, যা সত্যি দোয়াটা পরে আমি অনেক অবাক হয়েছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জগতের, এই মানব জগতের সর্বোচ্চ হেদায়েতপ্রাপ্ত একজন রাসূল এবং মাসুম ব্যক্তি, যার জীবনে কোনো গুনাহ নেই বা কোনো পাপ নেই। এরপরেও আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে এই হেদায়েত প্রাপ্তের দোয়াটা করেছেন। তাহলে আমরা কি? আমাদের জীবনে তো পাপের অভাব নেই, আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো গুনাহে লিপ্ত আছি। তাহলে তিনি যদি আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্তের দোয়া করেন, তাহলে আমরা তো কিছুই না। আমাদের তো প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্তের দোয়া করা উচিত। তো আমি এই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সকলের আমি মনে করি এই দোয়াটা অনেক বেশি করা উচিত। আপনারা আপনাদের সুবিধার্থে দোয়াটা লিখে নিতে পারেন, আরবিটা আমি আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থটা একবার শোনেন। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল হুদা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। ওয়াত তুকা, আপনার তাকওয়া অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। ওয়াল আফাফ, এবং আমি আপনার কাছে চারিত্রিক পবিত্রতা চাই। এখন চারিত্রিক পবিত্রতা এর অর্থ হচ্ছে সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে নিজের আত্মাকে, নিজের নফসকে দূরে রাখা বা নিয়ন্ত্রণে রাখা। সেটা হতে পারে সুদ, সেটা হতে পারে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, বা হচ্ছে জেনা, ব্যভিচার। অর্থাৎ এগুলো হচ্ছে চারিত্রিক গুণাবলীর একটা অংশ। এগুলো থেকে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। আরেকটা হচ্ছে ওয়াল আফাফ ওয়াল গিনা, মানে হচ্ছে আল্লাহর কাছে সচ্ছলতা চাওয়া। যদি আপনার জীবনে বা আমার জীবনে যদি কোনো অসচ্ছলতা থেকে থাকে, সেটা আল্লাহর কোনো সৃষ্টির কাছে না চেয়ে সরাসরি আল্লাহর কাছে চাওয়া। মানে আপনার জীবনের কোনো অভাব, কোনো কিছু থাকলে সেটা আল্লাহর কাছে চাওয়া সচ্ছলতার জন্য। সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া আমাদের সকলের করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।